আল্লাহ তাআলা বলছেন, কোনো পরিবার, কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাষ্ট্র যখন আল্লাহর প্রতি ঈমান আনবে পূর্ণাঙ্গ রূপে, ওয়াত্তাকাউ, আর আল্লাহকে ভয় করে চলবে, সেই পরিবারের জন্য, সেই ব্যক্তির জন্য, সেই সমাজের জন্য, সেই রাষ্ট্রের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা যিনি খুলে দেবেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অতি সুস্থতার সাথে আল্লাহ তাআলা ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া পড়ছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা কিছুই জানতাম না, কিছুই পারতাম না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন এবং আল্লাহ তাআলা কিছু জানা এবং বোঝার মতন মেধা শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নতুবা আসলে আমাদের দ্বারা কিছুই সম্ভব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতো, জানার মতো যে তৌফিক দিয়েছেন, এই মেধা আমাদেরকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা? চোখ আমাদের কাজে লাগাতে হবে। যদি আমরা আমাদের চোখ, মেধা, বুদ্ধি কাজে না লাগাই, তাহলে এটা হবে সব থেকে নির্বুদ্ধিতার কাজ, নির্বোধদের কাজ, গরু, ছাগল, চতুষ্পদ জানোয়ারের কাজ। কারণ তাদেরও চোখ আছে, তাদেরও কান আছে। যাই হোক, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ প্রথমত দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগ। এক মুসলিম আর এক অমুসলিম। এই মুসলিমদের ভিতরে আবার দুই ভাগ। কয় ভাগ? এক মুনাফিক মুসলিম আর এক হচ্ছে মুমিন মুসলিম। যেই কথাটা আপনাদের কাছে ভুল মনে হবে আমি বলে দিলাম, সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আজকের মতো। কথা বুঝতে পারছেন? যেই কথাটা ভুল মনে হবে, যাই হোক, এক মুমিন মুসলিম আর এক হচ্ছে মুনাফিক মুসলিম। এই মুনাফিক মুসলিম যত আমল করুক, আল্লাহর কাছে তার আমলের কোনো গ্রহণযোগ্যতা নেই। আমাদের কাছে অনেক সময় মাঝে মাঝে হয়ে থাকে, এত আমল করে, এত কিছু করে, কথা বলেন ঠিক না? মনে মানতে চায় না। আল্লাহ বলেন, যারা মুনাফিক মুসলিম ওরা আমার কাছে কোনো এলাও নেই, কোনো দাম নেই। বরঞ্চ আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, আমার সৃষ্টি জগতের সব থেকে নিকৃষ্ট সৃষ্টি ওরা। নাউজুবিল্লাহ পড়েন। এ কথা বলা আমাদের দ্বারা কঠিন হয়ে যায়। আপনি বুঝতেছেন, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, সুন্দর সুন্দর কথা বলতেছে, কিন্তু ইমাম সাহেব মুনাফিকি করে, তাকে একটু খারাপ বলতে আপনার একটু বাধা দেয়। কি বলেন ঠিক না? কিভাবে ওই লোকটাকে খারাপ বলি? ওর যদি ঈমান না থাকে, তার ভিতরে যদি মুনাফিকি থাকে, তাহলে আল্লাহ বলছে উলাইকা হুম শাররুল বারিয়া, এ ব্যক্তি হলো আমার সৃষ্টি জগতের সব থেকে নিকৃষ্ট সৃষ্টি। আর যারা মুমিন মুসলিম, অর্থাৎ ঈমানের সাথে যারা নেক আমল করে, আর নিফাকিতার সাথে যারা নেক আমল করে, যারা মুমিন মুসলিম, ওরা হচ্ছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের ঈমানের সাথে যেন নিফাকিকে আমরা মিশিয়ে না ফেলি। কথা বুঝতে পারছেন? সব নষ্ট হয়ে যাবে। ধানের সাথে চিটা থাকলে সেই চিটায় পোক লেগে আসল ধানও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। হয় কি হয় না? হয়। ঈমানের সাথে যদি নিফাকির উদাহরণটা এমন দেওয়া যায়, ধানের ভিতরে আগাছা, যেমন আগাছার প্রতি আপনাদের কোনো মায়া থাকে?
ধানের ভিতরে আগাছার যেমন মায়া দেখান না, ইমানের ধানের ভিতরে আগাছা ধানের জন্য যতটা ভয়ঙ্কর ক্ষতিকর, তার থেকে বেশি ক্ষতিকর হচ্ছে এই নিফাকি ইমানকে করে। নাউজুবিল্লাহ পড়েন। কথা কি বুঝাতে পারলাম? এই জন্য আমরা যেন মুনাফিক মুসলিম না হই। উপরে পানি ঢাললাম, গোড়া কেটে দিলাম, কি বলেন? বুকে জোরে ধরিয়ে ছুরি মেরে দিলাম। এমন যেন না হয়, বাহিরটা ভিতরটা যেন কি থাকে? এক থাকে। বাহিরটা এবং ভিতরটা কি থাকে? এক থাকে। বাহিরে যেমন মুসলমানিত্ব আছে, ভিতরে তেমন ঈমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য জিনিসদেরকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারা সেই জিনিসগুলোকে, সেই মতামতগুলোকে, সেই সব জিনিসগুলোকে তারা এমন করে মোহাব্বত করে, ভালোবাসে, এমন প্রিয় বস্তু বানিয়ে নেয়। কাহুব্বিল্লাহ, যেমন ভালোবাসা দরকার ছিল, উচিত ছিল, একজনকে চিৎকার করে বলেন তিনি কে? মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন, যাদের প্রবৃত্তির চাহিদাকে এমনভাবে ভালোবাসে, এমনভাবে মোহাব্বত করে যে তাদের নফসের চাহিদার, প্রবৃত্তির চাহিদার মোকাবেলায় আল্লাহর চাহিদা তাদের কাছে কিছুই না। কথা বলেন, আছে না নাই? নিজের নফসকে, নিজের নেতাকে, নিজের দলকে, নিজের পরিবারকে, নিজের মতকে এমনভাবে প্রাধান্য দেয় যে প্রাধান্যটা দেওয়ার দরকার ছিল একজনকে চিৎকার করে বলেন তিনি কে? কিন্তু আমরা দিই না। নিজের দলের চাহিদা, নিজের দলের মতামত, নিজের প্রবৃত্তির চাহিদা, নিজের পরিবারের কথা, নিজের এলাকার মানুষের কথা, নিজের পরিবারের সংশ্লিষ্ট আত্মীয় স্বজন, নিকটবর্তী লোকদের কথা এমনভাবে আমরা অগ্রাধিকার দিই যে অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল একজনের কথাকে, তিনি কে? আল্লাহর টাকা আমরা ছুঁড়ে ফেলে দিই। এটা হচ্ছে মুনাফিকদের কাজ। কাদের কাজ? আমরা মুমিন না মুনাফিক? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের গুণাবলী হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন একজনকে ভালোবাসে, একজনকে মোহাব্বত করে, দুনিয়ার সব কিছুর থেকে বেশি। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহকে মুমিন সব থেকে বেশি ভালোবাসে। সব ভালোবাসার উপর, সব মতামতের উপর, সব কিছুর উপর একমাত্র আল্লাহর মতামতকে, আল্লাহর কথাকে মুমিন অগ্রাধিকার দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আসলে পারি? বলেন, পারছি না। অথচ মুমিনের ঈমানের দাবি হলো, ঈমানের নিদর্শন হলো যে মুমিন সব কিছুর উপরে আল্লাহর মতামতকে, আল্লাহর কথাগুলোকে অগ্রাধিকার দেবে। হ্যাঁ, যদি আপনি সব কিছুর উপর আল্লাহর মতামতকে, আল্লাহর কথাকে অগ্রাধিকার দেন, তাহলে নিজের উপরে কঠিন মুসিবত নেমে আসে। কি নেমে আসে? আর একটু মুনাফিকি ভিতরে থাকলে মোটামুটি সব দিক থেকে একটু বাঁচা যায়। সব দিক থেকে একটু কি করা যায়? বাঁচা যায়। এই জন্য তৎকালীন সময় কাফেরেরা কি করত? মুনাফিকি করত।
মুমিনের বিজয় লাভ, তো আমরা তোমাদের সাথে ছিলাম। কাফেরের বিজয়, তখন বলে আমরা তোমাদের সাথে ছিলাম। আমরা চাইলে তোমাদেরকে ক্ষতি করতে পারতাম, কিন্তু আমরা কি তোমাদের কোনো ক্ষতি করছি? বলো, করিনি। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সত্যিকারে যারা মুমিন হবে, সত্যিকারে যারা ইমানের উপর অটল থাকবে, তাদের উপরে মুসিবত নেমে আসবে। মনে পড়ে গেল এক সাহাবীর ঘটনা। একজন সাহাবী রাসূলুল্লাহর দাওয়াতে তিনি কালিমা গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন। এতিম বালক চাচা তার ভাতিজাকে বলছে, ভাতিজা, ছোট থেকেই তোমার বাবা মৃত্যুবরণ করেছে, সেই ছোট থেকেই আমি তোমাকে লালন পালন করে এ পর্যন্ত নিয়ে আসছি। শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করেছো, মুহাম্মাদের ধর্মের অনুসরণ করছো। ভাতিজা চাচাকে বলছে, চাচাজি, আপনি কথা শুনেছেন? শুনবেন কেন? আপনি দেখেন যে আমি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছি। তিনি সঙ্গে সঙ্গে চাচার সামনে উচ্চ কণ্ঠে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাতিজা চাচাকে বলছে, চাচা শুনবেন কেন? এখন দেখেন আমি কালিমা গ্রহণ করেছি, ঈমান আনয়ন করেছি। চাচা ভাতিজাকে বলছে, ভাতিজা তুমি কি চিন্তা করেছো? তুমি যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এর পরিণতি কত ভয়ানক হতে পারে। তোমার থেকে সম্পদ, সমস্ত সম্পদ কেড়ে নেওয়া হবে, তোমাকে নিঃসম্পদ বানিয়ে দেওয়া হবে। ভাতিজা জবাব দিল, চাচাজি, শুধুমাত্র আমার নিজের সম্পদ নয়, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ, আমি যে কালিমা গ্রহণ করেছি, ঈমান আনয়ন করেছি, এই ঈমানের সামনে শুধু আমার নিজস্ব সম্পদ নয়, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ তুচ্ছ। সুবহানাল্লাহ পড়েন। ঈমান আনার কারণে শুধু আমার নিজস্ব সম্পদ থেকে আমাকে বঞ্চিত হতে হবে, এই ভয় দেখাও আমাকে? আমার নিজস্ব সম্পদ না, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ আমার এই ঈমানের কাছে তুচ্ছ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, চাচা ভাতিজার উপরে রাগান্বিত হয়ে চড়াও হয়ে ভাতিজার কলার ধরে জামাকে ছিঁড়ে ফেললো, তার শরীরকে রক্তাক্ত করে ফেললো। শরীরের সমস্ত কাপড় চাচা ভাতিজার থেকে খুলে নিল, উলঙ্গ করে ঘর থেকে বের করে দেয়। নির্যাতিত আল্লাহ রাসূলের সাহাবী মায়ের দরজায় চলে গেলেন, মাকে ডেকে বলছেন, মা দরজা খোলো, ঈমান আনার কারণে আমার চাচা আমার থেকে কাপড়টা খুলে নিয়ে উলঙ্গ করেছে। মা, আমার দিকে তুমি তাকিও না, আমাকে এক টুকরা কাপড় দাও, যে এই কাপড় দিয়ে আমি আমার লজ্জা স্থান আবৃত করতে পারি। মায়ের দেওয়া সামান্য কাপড় দিয়ে লজ্জা স্থান আবৃত করে দুনিয়ার সমস্ত সম্পদ ত্যাগ করে কনকনে শীতের সময় খালি গায়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন সাহাবী। রাসূলুল্লাহর দরবারে গিয়ে নবীজির দরজায় নক করলেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি দরজা খুলে দেখলেন সাহাবী গায়ে কোনো কাপড় নেই, গা কাঁপছে শীতের কারণে, শরীর সাদা হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। নবীজির সমস্ত বিস্তারিত ঘটনা শোনার পর নবীজির নিজের জামা, দুটি জামা নবীজি ঘর থেকে এনে সাহাবীর গায়ে পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, ঈমান গ্রহণ করার কারণে তোমার চাচা তোমার থেকে জামা খুলে নিয়েছে, চিন্তা করো না, স্বয়ং আমি রাসূলের জামা তোমার গায়ে পরিধান করিয়ে দিলাম।
ইমান আনলে লস নাকি লাভ? বলেন, সফল নাকি বিফল? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, সাহাবী আর কি চাও? তোমার গায়ে থেকে পোশাক খুলে নিয়েছে, আমি নিজের পোশাক তোমাকে পরিয়ে দিলাম, তোমার সমস্ত সম্পদ তোমার থেকে কেড়ে নেওয়া হলো, আর কি চাও বলো? সাহাবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই চাই না, আমি চাই মৃত্যুর রাজপথ, শাহাদাতি মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে আমার মৃত্যুটা যেন শাহাদাত বরণ হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে দুটি হাত আকাশের দিকে মেলে দিয়ে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার এই আব্দুল্লাহর জন্য আব্দুল্লাহর জান এবং মালকে কাফেরদের জন্য হারাম করে দাও। সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি, আর কি দোয়া করলেন? কিভাবে আমি শাহাদাতি মৃত্যু গ্রহণ করব? কাফেরদের জন্য আমার শরীরকে আপনি হারাম করে দিয়েছেন, কাফেররা আমাকে হত্যা করতে পারবে না, কিভাবে আমি শহীদ হব? রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, সাহাবী শোনো, কারোর অন্তরের মাঝে যদি শাহাদাতের তামান্না থেকে থাকে, সে যদি বিছানায় মৃত্যুবরণ করে, তাকেও শাহাদাতি মৃত্যু হিসাবে, শাহাদাত হিসাবে কবুল করে নেন। যিনি চিৎকার করে বলেন, তিনি কে? তোমার অন্তরের মাঝে শাহাদাতের তামান্না আছে, তুমি যদি বিছানায়ও মৃত্যুবরণ করো, সেটাও তুমি শহীদি মর্যাদা পাবা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিছুদিন পরেই বিশ্ব নবীজি এক যোদ্ধা অভিযানে তিনি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের কার্যক্রম তিনি যখন সমাপ্তি করে চলে আসলেন, সাহাবীরা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সাহাবী খুবই গুরুতর অসুস্থ। নবীজি বললেন, কোন সাহাবী? সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সাহাবী, যেই সাহাবী ঈমান আনার কারণে চাচা তাকে ঘর থেকে বের করে দিয়েছে, এমনকি পরনের কাপড়টাও খুলে নিয়েছে। নবীজি বললেন, আমার সাহাবীরা, তোমরা তাকে উন্নত মানের চিকিৎসা করো। 3 দিন পরেই নবীজির কানে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রাণ প্রিয় সাহাবী শাহাদাত বরণ করেছে। নবীজি বললেন, তাকে দাফনের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। কাফন দেওয়া হলো, গোসল দেওয়া হলো। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, শোনো, আমার প্রাণ প্রিয় সাহাবীর জানাজার দায়িত্ব আমি কারোর কাঁধে দেব না, বরং আমার সাহাবীর জানাজার দায়িত্ব আমি রাসূলুল্লাহ নিজের কাঁধেই নিয়ে নিলাম। ঈমান আনলে লাভ নাকি লস? ঈমানের পথে, সত্যর পথে থাকলে লাভ নাকি লস? রাসূলুল্লাহ জানাজা সম্পাদন করলেন, সাহাবীদেরকে বললেন, তাকে তোমরা দাফন করানোর ব্যবস্থা কোথায় করেছো? কবর কোথায় খনন করেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 2 পাহাড়ের মাঝে আমরা করেছি। নবীজি সেখানে গেলেন, দরদর করে তিনি কাঁদছেন, চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি নিজেই কবরে নামলেন। আবু বকরকে বললেন, আবু বকর, তুমি আমার ডানে নামো। আর ওমরকে বললেন, ওমর, তুমি আমার বায়ে নামো। 2 জনে 3 জনে সেই আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবীকে, সেই মহামানব, 3 জন মানব, যুগ শ্রেষ্ঠ মানব, তাকে সেখানে কবরগ্রস্ত রাখা হলো। কবরের ভিতর রেখে বিশ্ব নবীজি সাহাবীর বুকের উপর হাত রেখে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, এখনো পর্যন্ত আমি এই সাহাবীর উপর সন্তুষ্ট। আল্লাহ, আমি এই সাহাবীর প্রতি খুশি। রব্বুল আলামিন, তুমিও খুশি হয়ে যাও আল্লাহ, আর এই সাহাবীর প্রতি তুমি তোমার রহমতের বৃষ্টি নাজিল করে দাও। পাশেই দাঁড়িয়েছিল সাদ বিন আবি ওয়াক্কাস। তিনি অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন। আল্লাহর কাছে তিনি বলছেন, আল্লাহ, আমি যদি আজ জীবিত আবি ওয়াক্কাস না হয়ে এই কবরের বাসিন্দা হতাম, তাহলে আমার ভাগ্যটা কত সৌভাগ্য হতো। কারণ
শ্রেষ্ঠ 3 মানবের হাতে আমি আজ দাফন হতাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকারে তোমরা মুমিন হও, তাতে যদি নিজেদের উপরে জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতিত হয়, ভয় করো না, চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যি যদি তোমরা আমার নেককার বান্দাদের মাঝে শামিল হতে চাও, তাহলে পূর্ণাঙ্গ রূপে মুমিন হয়ে যাও। ইমানের মাঝে নেই নিফাকি রয়েছে, যেই মুনাফিকি রয়েছে, সেটাকে তোমরা তরক করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের কথা হলো এমন, ওয়ামা লানা লা নুমিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হাক্কি, আল্লাহর প্রতি আমরা কেন স্বচ্ছ ঈমান আনবো না? আল্লাহর নাজিলকৃত বিধানকে আমরা কেনই বা মেনে নিব না? অথচ ওয়ানাতমাউ আইয়ুদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন, আমরা এই আশা করি, এটাই চাই, এটাই আমাদের তামান্না যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ বান্দাদের মাঝে শামিল করে না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো চাই যে আল্লাহ যেন আমাদেরকে সৎ বান্দাদের মাঝে শামিল করে নেয়। কথা বলেন, ঠিক কি না? মুত্তাকি বান্দাদের মাঝে যেন আল্লাহ আমাদেরকে শামিল করে নেয়। তাই আল্লাহ বলছেন যে কেনই তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবা না, আমার নাজিলকৃত বিধানকে তোমরা কেন মেনে নিবা না, যদি তোমরা সত্যিই নেককারদের মাঝে শামিল হতে চাও। এই আয়াত থেকে আমরা জানতে পারি, নেককারদের মাঝে আমাদের শামিল হতে হলে আল্লাহর প্রতি আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর নাজিলকৃত বিধানকে খুশি মনে সমস্ত বিধান মেনে নিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি আমার প্রতি ঈমান আনে আর আমার নাজিলকৃত বিধানকে মেনে নেয়, অঙ্গীকার করে, আল্লাহ তাআলা বলছেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পূর্ণাঙ্গ ঈমান রাখে আর আমার নাজিলকৃত বিধান মেনে নেওয়ার অঙ্গীকার করে, আমি আল্লাহ তাআলা বলছি, ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু, যারা এই অঙ্গীকার করে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই বান্দা এবং বান্দীদেরকে এমন জান্নাত দান করে দিব, যে জান্নাতের তলদেশে রয়েছে ঝর্ণাধারা। সুবহানাল্লাহ বলেন। খালিদিনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা 2-1 দিনের জন্য না, চিরকালের জন্য আবাসস্থান, চিরকালের জন্য এক নাজ নিয়ামত ভরপুর জান্নাত আমি দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, এটা হলো আমার বান্দা যেই সৎকর্ম করেছে দুনিয়াতে, এটার প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এটাও আল্লাহর কথা, যেমন এটাও আল্লাহর কথা যে যারা সৎকর্ম করবে আমি পুরস্কার স্বরূপ তাদেরকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আল্লাহর কথা না মানি, তাহলে কি আমাদের প্রতি আল্লাহর দয়া আসবে? আল্লাহর দয়া তো তখনই আসবে যখনই আমরা আল্লাহর কথা শুনবো, আল্লাহর কথা মানবো। কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ, এটাই ঠিক যে আল্লাহর দয়ায় আমরা জান্নাতে যাব, তবে ওই ব্যক্তির উপরে আল্লাহর দয়া আসবে যারা আল্লাহর কথা মানছে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, যারা ঈমান আনে না, যারা মুনাফিকের সাথে, নিফাকির সাথে ইসলাম কিছুটা হলেও মানে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
উলাইকা আসহাবুল জাহিম, এরা জাহান্নামের অধিবাসী। কথাটা কার? এই জন্য মুমিন হইতে হবে ভাইরা, কিন্তু ইমানের মাঝে যেন কোনো রকম মুনাফিকি না থাকে। সামান্যতম মুনাফিকিকে জায়গা দিবেন তো আপনার ইমানকে শেষ করে দিবে। ওই যে ফসলের মাঝে আগাছা যেমন ফসল শেষ করে দেয়, ইমানের মাঝে নিফাকিটা তার থেকেও বেশি ভয়ঙ্কর। আখিরাতের লাভজনক ব্যবসার জন্য সর্বপ্রথম ইমান শর্ত। কি শর্ত বলেন? ইমান শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতের জন্য লাভজনক ব্যবসার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার সন্ধান দিব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ব্যবসার ধরনটা হলো আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো, আর আল্লাহর দেওয়া তোমাদের কাছে জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য লড়াই করো। প্রয়োজনে তোমরা নিজেদের জীবন এবং নিজেদের মাল এবং নিজেদের জানকে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় বিলীন করে দাও। এই যে ব্যবসা, আখিরাতের লাভজনক ব্যবসা, যে ব্যবসা তোমাকে কিয়ামতে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, এই ব্যবসার জন্য সর্বপ্রথম শর্ত ঈমান। কি আনতে হবে বলেন? ঈমান আনতে হবে। যার ঈমান পূর্ণাঙ্গ নয়, যার ঈমানে ভেজাল রয়েছে, অর্থাৎ নিফাকি রয়েছে, সে ক্ষতিগ্রস্ত। আর যার ঈমান পূর্ণাঙ্গ, যার ঈমানে কোনো ভেজাল নাই, তার সব জায়গায় বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, কোন পরিবার, কোন ব্যক্তি, কোন সমাজ, কোন রাষ্ট্র যখন আল্লাহর প্রতি ঈমান আনবে পূর্ণাঙ্গ রূপে, ওয়াত্তাকাউ, আর আল্লাহকে ভয় করে চলবে, সেই পরিবারের জন্য, সেই ব্যক্তির জন্য, সেই সমাজের জন্য, সেই রাষ্ট্রের জন্য, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা যিনি খুলে দেবেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহর কথা তো মিথ্যা বলেন? আল্লাহর কথাই তো ছলছাতুরি আছে। আল্লাহ ইয়ার কি মারে কথা বলে? ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর কথা চূড়ান্ত সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহর কোন কথা থেকে তোমাদেরকে যেন শয়তান এবং দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানিয়ে দিলেন আমার কথা সত্য, এই জন্য দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ আর শয়তান যেন আমার কথা থেকে তোমাদেরকে দূরে না রাখতে পারে, যেগুলো মিথ্যা, এগুলো আর কি মারা কথা। খবরদার। এই জন্য ভাইয়ের আমার, ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে, স্বচ্ছ ঈমানদার,
আমল একটু কম করেন। আমি বলবো আমল একটু কম থাক, অত নফলের দরকার নাই, অত কোরআন তেলাওয়াতের দরকার নাই। নফল ইবাদত কম কম করেন, ইমানটাকে মজবুত করেন, আমল একটু কম করেন, মুমিন হন। অনেকের তো আমলের অভাব নেই। ইমান মানে হচ্ছে কি, এই যে তলা নেই, এই বোতলের তলা নেই, ভিতরে যতই পানি দিই কোনো পানি দাঁড়াবে? ইমান হলে এমন, নিফাকি ভরা, তার মানে এর তলা নেই। আমল যতই করো না কেন বন্ধু, কিচ্ছুই জমবে না, নিজেকে নিজেই ফাঁকি দেওয়া হবে। এই জন্য খবরদার, ইমানের ভিতরে যেন এই আগাছা নিফাকি থাকতে না পারে। অনেককে আমি দেখেছি এখানে এসেও আমার শয়তানের ব্যাপারে পিএইচডি করাইছে, মানে শয়তানের ব্যাপারে পিএইচডি ছিল, কিন্তু এখানে এসে আমার আরো পূর্ণাঙ্গ পাইছে। শয়তানের যে কত রূপ, শয়তানের যে কত ভাব, এটা আমি অনেকটা আমার জ্ঞান এলেমে পূর্ণাঙ্গতা পাইছি। এই জন্য বলবো আমি, দেখেন নফল ইবাদত এটা হচ্ছে ভিটামিন, আর গুনাহ হচ্ছে মুনাফিকি নিফাকি, এগুলো হচ্ছে বিষ। কেউ যদি বিষও খায় ভিটামিনও খায়, শরীর তো মোটা হয়ে যাবে। ভিটামিনে কাজ হবে বলেন? এই জন্য নির্বুদ্ধিতা, এটা যেমন যে ভিটামিনও খেলাম আবার বিষও খাই, এটা একটা নির্বুদ্ধিতা, বোকামি। ঠিক তেমন গুনাহ করলাম, অপরাধও করলাম, অন্যায় করলাম, ওর সাথে নফল ইবাদতও করলাম। এই জন্য ভিটামিন খান আর না খান, বিষ ছেড়ে দেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর এবং পূর্ণাঙ্গভাবে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত পড়ে নি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই।